এগুলো হচ্ছে ইউরোপিয়ান হয়জান কটনিক কোয়েল পাখির ডিম। আপনারা দূর ডিম থেকে সংগ্রহ করার ক্ষেত্রে কিন্তু খুবই সতর্ক থাকবেন, কারণ এই ডিমগুলো সবাই কিন্তু বাচ্চা ফোটানোর জন্য সংগ্রহ করতেছেন। দেখা যাচ্ছে শখ করে কোয়েল পাখি পালবেন, ইউরোপিয়ান হয়জান কটনিক কোয়েল পাখির ডিম সংগ্রহ করতেছেন, অথবা অন্য যে কোনো পাখি মুরগি হইতে পারে। সেক্ষেত্রে ডিম যদি আপনারা সংগ্রহ করার ক্ষেত্রে মানে একটু অবহেলা করেন, ডিমে যদি একটা চুল ফাইট বলে, মানে একেবারে যেই ফাইটটা আপনার সহজে দেখতে পারবেন না, এমন ফাইটও দেয়, সেই ক্ষেত্রেও কিন্তু মানে বাচ্চা না ফোটার সম্ভাবনা থাকে অনেক ক্ষেত্রে। আবার যদি এটা এমন এক জায়গায় সংগ্রহ করলেন যেখানে গাড়ির ইঞ্জিনের কারণে বা কুরিয়ারে সংগ্রহ করলেন, মানে যেখানে কুরিয়ার অথবা গাড়িতে সংগ্রহ করার ক্ষেত্রে, বিশেষ করে সিএনজি, আমিও দেখছি সিএনজির পিছনে যে অনেক সময় মানুষ পিছনে যে জায়গাটা থাকে সিটের পরে, ওই জায়গায় বসে কিন্তু অনেকে ডিম সংগ্রহ করেন। ডিম কিন্তু ওই জায়গায় যদি রাখেন, ডিম নিঃসন্দেহে থাকেন আপনার ডিম ফুটবে না, কারণ ওই জায়গায় ইঞ্জিনের একটা তাপ ওঠে, তাপ ওঠার কারণে ডিম কিন্তু ভিতরে ব্রণ মারা যায়। আরেকটা জিনিস দেখাই, আমরা কিন্তু একসাথে সব ডিম গাজাগাজি করে দিই না, কাছাকাছি আসো। এই যে ডিমগুলো না, এই যে দেখেন আরেক কাতার ডিম আছে কোথায়, আরেক কাতার ডিম কিন্তু অনেক নিচে, এই যে অনেক নিচে কিন্তু আরেক কাতার ডিম। কারণ এই ডিম দেওয়ার পরে এইভাবে তুষ দিই, তুষ দেওয়ার পরে কিন্তু আমরা আরেক কাতার ডিম এভাবে দিই, যাতে করে এই ডিমের চাপ ওই ডিমে না লাগে। এভাবে দেওয়ার পরে ধরেন এই কাতারটা যদি আমার ফিল আপ হয়, এইভাবে যেমন আবার ডিম দিব, মানে একটা ডিম থেকে কিন্তু আরেকটা ডিমের একটু দূরত্ব দিচ্ছি, কারণ একটু দূরত্ব দেওয়ার কারণে তাহলে ডিমে কখনো দুই ডিমে চাপ লাগবে না। তুষের সাথে যদি মানে ধানের চিটার সাথে যদি ডিমের চাপ লাগে, তাহলে কিন্তু ডিম ভাঙার সম্ভাবনা খুবই কম থাকবে, কারণ ধানের চুচা তো আপনার ফোমের মতো লাগবে, সেখানে জায়গায় কিন্তু ভাঙার চান্স থাকবে না। এইভাবে আরেক কাতার বসানোর পরে আমরা ডিমের উপরে আবার এক কাতার এভাবে চুচা দিয়ে দিব, মানে ধানের চিটা যেটা দেওয়ার পরে উপরে আবার আরেক কাতার, মানে কার্টন যদি হাইট বেশি থাকে তাহলে একটা কার্টনের ভিতরে 3 কাতার ডিম দেওয়া যায়। আরেকটা খেয়াল করবেন, যদি কার্টুন ব্যতীত বক্সে নিতে পারেন এটা সবচেয়ে উত্তম, কারণ বক্সের ভিতরে বাহিরের যে আগারটা আছে, মানে দূর থেকে ধরেন পাশে কেউ চাপ দিল বা এটার উপরে কেউ কোনো কিছু রাখলো, কোনো কারণে ডিমের ভিতরে চাপ পড়বে না, কারণ বক্স খুবই শক্ত থাকার কারণে ডিমে আঘাত পড়ে না। আর এই ডিমগুলা আমি এই কারণে ভিডিওটা করতেছি, যদি সতর্কতার সাথে না সংগ্রহ করেন, শখের জিনিস 1 মাস পরিশ্রম করবেন, বাচ্চা ফুটবে না।